সাহাবাই কেরাম কেমন সহজ সরল ছিলেন। কত সহজ সরল থাকলে নবীজি জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা সাহাবীরা বলো তো দেখি, কাদের ঈমানটা সবচেয়ে দামি? সাহাবাই কেরাম সরল উত্তর দিলেন, নবী, ঈমানুল মালাইকা, ফেরেশতাদের ঈমানটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। নবীজি বললেন, ফেরেশতারা তো ঈমান আনবেই, তারা আল্লাহর সব বিষয়গুলো দেখে। একটু ভাইবা চিন্তা বলো তো দেখি, কাদের ঈমান দামি? সাহাবাই কেরাম আবার ভেবে চিন্তে বললেন, নবীদের ঈমান আল্লাহর কাছে সবচেয়ে দামি। নবীজি বললেন, নবীরা তো ঈমান আনবেই, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্বাচিত করেছেন। এবার নবীজি আবার প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো দেখি, কাদের ঈমান দামি? সাহাবাই কেরাম বললেন, নবী, আমরা যারা আপনার সাহাবী, সাহাবীদের ঈমান আল্লাহর কাছে সবচেয়ে দামি। নবীজি বললেন, তোমরা তো ঈমান আনবাই, ওয়া আনা ফীকুম, আমি নবী তোমাদের ভিতরে আছি, আমারে তোমরা দেখতেছো, তোমরা তো ঈমান আনবাই। এমন একটা সময় আসবে যেই সময়ে আমি নবী থাকব না, আমার এমন কিছু উম্মত আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে, কলিজা থেকে মহব্বত করে যারা ঈমান আনবে, তাদের ঈমান সবচেয়ে দামি হবে, তাদের ঈমানটা সবচেয়ে মূল্যবান হবে। আজ যারা আমরা জুমআতে আসছি, একবারের জন্য নবীজিকে দেখি নাই, না দেখে যারা ঈমান এনেছি, আমাদের ঈমানটা আল্লাহর কাছে বড় দামি, আমাদের ঈমানটা নবীর কাছে বড় দামি। এই ঈমান বড় শক্তিশালী, এই ঈমান বড় হিম্মতওয়ালা ঈমান। যে ঈমানের প্রশংসা নবীজি করলেন, আপনি যদি ঈমানের স্বাদ পেতে চান, আলাইকুম বিসুন্নতি, নবীজির সুন্নত মানা লাগবে, খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানা লাগবে, ওয়া'আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, যেই দাঁতকে মারির দাঁত বলে, সামনের দাঁত দিয়ে নবীজি বলেন নাই, মারির দাঁত দিয়ে সাহাবায়ে কেরামের আদর্শ মেনে নেওয়া লাগবে। এই জমিনে যদি দিনকে বিজয়ী করা লাগে, মুসলমানদেরকে যদি মাজলুম অবস্থা থেকে আবার যদি সুদিনের দিকে ফিরিয়ে আনতে হয়, আল্লাহর নবীর সাহাবীদের দিকে আসতে হবে। যেই সাহাবীদের বক্তব্য ছিল, ফিদাকা বি ওয়া উম্মি, আপনার জন্য জীবন কোরবান হয়ে যাবে, সেই আদর্শের দিকে যদি আপনি আসেন, অবশ্যই যিনি ডেকে ডেকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? দিক দিগন্তে যেভাবে বিজয় আসছে, মুসলিম উম্মার বিজয় নিহিত হবে সেখানে, সাহাবায়ে কেরামের আদর্শ আছে যেখানে। আমাদের আখলাকের ভিতরে সাহাবায়ে কেরামের আখলাক নেই। সাহাবায়ে কেরাম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুকরণীয় একদল আল্লাহর গোলাম, যারা নবীজিকে হুবহু অনুকরণ করছে। ইস্তিনজা করতে নবীজি যেই জায়গায় বসছেন, আব্দুল্লাহ বিন ওমর যখন যাচ্ছিলেন, উনার ইস্তিনজা ধরে নাই, কিন্তু উনি এই জায়গায় একটু বসছেন। উনারে প্রশ্ন করা হয়েছে, কি আপনি তো ইস্তিনজা করেন নাই, তাহলে বসলেন কেন? উনি বলছে, আমার নবী এই জায়গায় বসছে, এই জন্য আমি বসছি। আল্লাহু আকবার। চিন্তা করেন, অনুকরণ অনুসরণ কারে বলে? আমি আপনি নিজেকে মুসলিম বলে মনে করি, আমরা গর্ব করি যে আমরা মুসলমান। 95% মুসলমানের এই দেশে আসলে কি আমি মুসলিম হতে পারছি কিনা? এই যে নতুন একটা বৎসর পেলাম, মুহররম দিয়ে শুরু করলাম,
একটু হিসাব মিলান, আমি আপনি মুসলমান হতে পারছি কিনা। নবীর উম্মত দাবি করি, মানুষকে আমরা ধোঁকা দেই, বোকা বানাই, এরকম লোকজনের সংখ্যা মুসলমানদের ভিতরে কম না বেশি? মান গশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দিবে সেই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ধোঁকাবাজ নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত কাউকে ধোঁকা দিবে না। আল্লাহর নবী সাহাবীরা সামান্য খেয়ে পড়ে জীবন পার করে দিয়েছে, সবুর করেছে অনেক। একদিন আল্লাহর হাবিব বের হলেন কাইলুলা করার সময়। কাইলুলা মানে দুপুর কেন্দ্রিক সামান্য খাওয়ার পরে ঘুম। এই সময়ে যখন বের হয়েছেন, আল্লাহ নবী নজর করে দেখতেছে হযরতে আবু বকর আর ওমর দাঁড়ায় আছে। ক্ষুধার ছাপটা চেহারার ভিতরে বোঝা যাচ্ছে। নবীজি বুঝতে বাকি নাই, আবু বকরের বড় ক্ষুধা লেগে গেছে, ওমরের বড় ক্ষুধা লেগে গেছে। আল্লাহ নবী আদর করে তারপরও বললেন, তোমাদের কি ক্ষুধা লাগছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার এত কষ্ট, এত যন্ত্রণা, ঘুম আসতেছিল না, এই জন্য বের হয়ে আসছি। আল্লাহ নবী বললেন, আমারও বড় ক্ষুধা লেগেছে। নবীজি একজন সাহাবীর বাড়িতে গিয়ে হাজির হলেন, আনসারী সাহাবী। সেই সাহাবীর বাড়িতে নবীজি যখন গেলেন, সাহাবী গিয়েছিল একটু পানি আনার জন্য। ভিতর থেকে সাহাবীর স্ত্রী যখন দেখলেন জগতের তিনজন বিখ্যাত মানুষ চলে আসছে, নবীজির সঙ্গে মেহমান হয়েছে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ডাক দিয়ে তিনি বললেন, মারহাবান মারহাবা, আপনাদের মতো মেহমানকে সুস্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী কোথায়? ওগো নবীজি একটু পানি আনতে গেছে। এবার সাহাবী পানি এনে দেখে আল্লাহ নবী আবু বকর ওমরকে নিয়ে হাজির হয়ে গেছে। সাহাবী আল্লাহর নবীকে দেখে অবাক হয়ে গেছে, কি রেখে নবীকে কি খাওয়াবে? মিষ্টি পানীয় সামনে দিয়ে খেজুরগুলো দিয়ে দিল। খেজুরগুলো দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী আবু বকর ওমরকে নিয়ে একটা একটা করে খেজুর খাচ্ছে। সাহাবী ওই দিক দিয়ে বকরি জবাই দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহর নবী বলতেছে, আবু বকর ওমর শোনো, যে কয়টা খেজুর খেয়েছো সবগুলার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই নিয়ামতের জবাব দেওয়া লাগবে। চিন্তা করেন, কয়েকটা খেজুর খেলে যদি জবাব দেওয়া লাগে, আজকের এই সুখের দুনিয়ায় ইহলৌকিক সভ্যতার এই সময়ে পরলৌকিক জীবনকে যখন ভুলে গিয়েছি, পরলৌকিক জীবনকে যখন ভুলে গিয়েছি, ইহলৌকিক সভ্যতা যখন হারিয়ে দিয়েছে, পরলৌকিক সভ্যতাকে যখন আমরা বিদায় জানিয়ে ফেলেছি, এত পরিমাণ নিয়ামতের পাই টু পাই যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন জবাব দেওয়া লাগবে। এই জন্য সাহাবাই কেরামের আদলে, সাহাবাই কেরামের আদর্শে জীবনটাকে গড়ার চেষ্টা করেন। সাহাবাই কেরাম অল্প খেয়ে তুষ্ট হতেন, সামান্য পরে শুকরিয়া আদায় করতেন। বিলাসী জীবন ছিল না, খুব সামান্য জীবন যাপন করতেন। আজকে আল্লাহ তাআলা আমাদের যে জীবন দিয়েছেন, একজন সাহাবীর সামনে যদি আল্লাহ দাঁড় করায় দেয়, জবাব দেওয়ার মতো কোনো উপায় নেই। এত খানা দানা, এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আমরা পোশাকটা পরছি, এখন সৌদি আরবের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে এরকম একটা আবায়া।
এক সময় এটা যুদ্ধকালীন একটা পোশাক ছিল, এই জন্য এটা দেখবেন অনেক বড় সড়ো, যাতে করে ঘোড়ার উপরে উঠা যায়, এই জন্য একটা এরকম ড্রেস পরা হতো, উটের উপরে যেন উঠা যায়, এই জন্য এই ড্রেসগুলা পরা হতো। আবায়া এটার নাম। এটা খুব লম্বা চড়া চাদরের মতো বড় সড়ো হয়। এরকম ড্রেস এখন সৌদি আরবের অহরহ লোক পরতেছে, অথচ ইসলামের সবচেয়ে কঠিন সময়টা যে সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা পরীক্ষার সময় ছিল উহুদের প্রান্তে শাহাদতের সময়। সেই সময় আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর সাহাবী, যাকে দিয়ে নবীজি জায়গায় জায়গায় দাওয়াত পাঠাইতেন, সেই সাহাবী যখন শহীদ হয়ে গেছেন, উনার ইসলামের আগে পোশাক ছিল এমন, আজকে একটা পরলে কালকে আরেকটা পরতেন। ইসলাম গ্রহণের সময় তেমন কিছু নিয়ে আসতে পারে নাই, 2 টুকরা কাপড় নিয়ে আসছে। উনি যেদিন শহীদ হয়ে গেলেন, নবীজি বললেন, যাও একটু কাপড় আছে কিনা একটু খুঁজা দেখো, আমার সাহাবীর একটু কাপড়টা দিয়ে ঢাইকা দিই। সাহাবায়ে কেরাম এক টুকরা কাপড় পায় নাই। যে এক টুকরা কাপড় পেয়েছে, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বের হয়ে যায়। নবীজি বললেন, যাও পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। এক টুকরা কাপড় পর্যন্ত সাহাবায়ে কেরাম পায় নাই। সাহাবায়ে কেরামকে মানার নাম হচ্ছে ঈমান। সাহাবায়ে কেরামের নমুনায় ঈমান আনার নাম ঈমান। সাহাবায়ে কেরামের বিদ্বেষ করা হচ্ছে বেঈমানি। সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা হচ্ছে ফাসিকি। কখনো কখনো যা কুফরির দিকে চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। যে সাহাবায়ে কেরামকে আল্লাহ পছন্দ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্টির কথা জানিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, অবশ্যই তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, সেই সাহাবায়ে কেরামের কোন রূপ বদলাম বলার কোন সুযোগ, আপনি নিজের যদি ইমানদার মনে করেন, সাহাবায়ে কেরামের কোন বদলাম বলার কোন সুযোগ নেই। আবার প্রকারান্তরে ইয়াজিদের মতো দুষ্ট চরিত্রের কোন ব্যক্তির প্রশংসা করারও কোনো সুযোগ নেই। গত জুমাতে আমি আলোচনায় ইয়াজিদের বিষয় বলেছিলাম। আপনার কাছে কি মনে হয় আমি ইয়াজিদের পক্ষে না বিপক্ষে? এটা তো বললেন 10, 15, 20 জন। সবার কাছে কি মনে হয়, পক্ষে না বিপক্ষে? ইয়াজিদের ব্যাপারে পরিষ্কার জিজ্ঞাসা করা হয়েছে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো বড় আলেমকে, আপনি ইয়াজিদের ব্যাপারে কি বলবেন? আপনি কি ইয়াজিদ থেকে কোনো হাদিস নেবেন? তিনি বললেন, লা ওয়ালা কারামা, অসম্ভব, তার তো কোনো ব্যক্তিত্ব নেই। যে লোকের ব্যক্তিত্বই নাই, এমন লোক থেকে হাদিস নেওয়া যায় না। জোরে কোন আল্লাহু আকবার। প্রশ্ন করা হয়েছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহকে, ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত কি? বলছে, মাকদুহুন ফি আদালাতিহি, তার ভিতরে কোনো আদালত নাই, কোনো ন্যায় বিচার নাই, সে মানুষের কাতারেই পড়ে না। এইরকম ইয়াজিদের প্রশংসা করার কোনো সুযোগ নেই। প্রশ্ন করা হয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে, আপনার কি মতামত?
তিনি বলছে লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, এইরকম মানুষকে ভালোবাসা যায় না, তবে খুব বেশি গালিগালাজ করা দরকার নেই। এটা হচ্ছে ওনার বক্তব্য। এরকম অসংখ্য আলেম প্রত্যেকে ইয়াজিদকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের একজন হচ্ছে ইয়াজিদ। নবী পরিবারের একজন দুইজন না, কলিজার টুকরাকে শহীদ করে দিয়েছে, ৭২ জনকে শহীদ করে দিয়েছে। শুধু শহীদ করেই ক্ষান্ত হয় নাই, ইয়াজিদের সেই বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হাউজা সহ, নুসাইয়ের পুত্র মালিক সহ, শিমার সহ, আব্দুল্লাহ বিন মারসাদ সহ এই লোকগুলো ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট লোক। কেউ তাদের ঘোড়া দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপরে ঘোড়াটা দিয়ে চালিয়েছে যাতে করে দেহটা নিশ্চিহ্ন হয়ে যায়। কেউ বর্ষা দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক দেহের মধ্যে আঘাত করেছে। কেউ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাওয়ার সময় বলেছে নুসাইর পুত্র মালিক পাপিষ্ট পানি দেয় নাই। কেউ যাওয়ার সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে জাহান্নামের শুভ সংবাদ লও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কাল্লা ইন্নী আকদিমু ইলা রাব্বির রহিম শাফিইন মুতা', কশিন কালেও নয়, আমি আল্লাহ পাকের দিকে যাচ্ছি, নানাজির সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বলেন আল্লাহু আকবার। এই পরিবারের সাথে যারা বিদ্বেষ করবে তারাও ঈমানের দাবি করতে পারে না। শুধু তাই না, যখন মোবারক মাথাটা নিয়ে যাওয়া হয়েছে, যেই চেহারার ভিতরে নবীজি কত চুমা দিছেন, ধুলায় যখন মলিন হয়ে থাকতো নবীজি বুকে টেনে নিতেন আদর করে। নবীজি আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি নাকের ভিতরে চুমা দিয়েছেন, চোখের ভিতরে চুমা দিয়েছেন, কপালে চুমা দিয়েছেন, ঠোঁটের ভিতরে আদর করে চুমু দিয়েছেন। এই নাকের ভিতরে যখন কাঠি দিয়ে যখন আঘাত করা হচ্ছিল, সেখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন, আবু বারজাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। তিনি তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বললেন ইরফা কাদিবাক, তোমরা তোমাদের কাঠিটা উঠায় ফেলো। ওয়াল্লাহি রুব্বামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ফীহি আলা ফীহি ইয়ালথুমুহু, আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর কসম, নবীজির দুইটা ঠোঁট ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে দিয়ে, নবীজির নাকটা ইমাম হুসাইনের নাকের মধ্যে লাগিয়ে, ইমাম হুসাইনের নাকের মধ্যে নবীজির ঠোঁটটা দিয়ে বহুবার চুমু দিয়েছে। এই নাকের মধ্যে তোমরা আঘাত করো না। আল্লাহু আকবার। এই মহব্বতের জায়গা, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের সেই নির্মম ট্র্যাজেডি মুসলিম ইতিহাসকে শেখায়। কখনো কখনো আপনি দুর্বল হলেও জীবন আপনার চলে যেতে পারে ইসলামের জন্য। এরপরে এই দুর্বলদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে?